আমারে রাইখা তোমার সৎমা তোমার ছোট ভাইরে বিয়া করাইলো? আমার আর কয়টা দিন সময় দাও। আমার ভাই পথের ফকির না, আমার বাপের সম্পত্তি অর্ধেক আমার ভাই পাইব। এই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করতে হইব, আর আপনার ওই সৎ পোলারে বাইরে থেকে বাইর করতে হইব। এই সম্পত্তি দুই ভাগ হইতে দেওয়া যাইব না। তুমি ঠিক কইছো বোন। তুমি এমনি মন খারাপ করে বসে আছো, চলো খাইতে চলো। খামো না। কেন, কি হয়েছে? তোমার ভাই সবসময় আমার দিকে কেমন করে জানি ছায়া থাকে। সে স্যার কাপ ধরার বাহানায় আমার হাত ধরে রাখবে। ভাইজান তো এমনটা না, ভাইজান এমন কাজ করতে পারে না। কিন্তু তোমার বোর থেকে তোমার সৎ ভাইরে বেশি বিশ্বাস করো। সুস্মিতা যা কইলো সেটা কি সত্যি? দরজা বন্ধ করতেছে কেন? বিশ্বাস কর ভাই আমার, আমি কিচ্ছু করি নাই। রাফি তোর সৎ ভাই হইয়াও তোরে আপন ভাইয়ের মতো সম্মান করে, আর তুই কেমনে ছোট ভাইয়ের বোর দিকে চোখ দিলি? মা বিশ্বাস করো, আমি এমন কিছু করি নাই। আমি তোমার আগেই কইছি তোমার ভাই আমার দিকে খারাপ নজরে তাকায়, তুমি তো বিশ্বাস করো নাই। তুমি আমার বাপের বাড়িতে দিয়ে আসো, আমি এই বাড়িতে থাকবো না। তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাইবা না। এই বাড়ি ছেড়ে যদি কারো যাইতে হয় সবুজ ভাই যাইব। তুমি রাফির আর মারের সত্যটা খুলে কো, তারা আমার অবিশ্বাস করতেছে। আপনার মিশা কথা কইেন না। এই বাড়িতে আওয়ার পর থেকে আপনি আমার দিকে কোন নজরে তাকাইছেন? আজকে সুযোগ পায়া আপনি আমার ঘরে ঢুকে আমার লগে জোর জবরদস্তি করছেন। আমার জামাই যদি ঠিক টাইমে না আইতো আমার সর্বনাশ হয়ে যাইতো। এমন মিথ্যা কথা কইও না বোন, এত বড় অপবাদ আমার উপরে দিও না। দরকার পড়লে আমি এই বাড়ি ছেড়ে এমনই চলে যেতেছি, সারা জীবনের জন্য চলে যাবো, তারপরে এই বাড়িতে আসুম না। আমার উপরে এত বড় অপবাদটা দিও না। চুপ কর। দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষছি এতদিন, আমার বাড়িতে আমি কোনো কাল সাপ রাখুন না। বাইরে আমার বাড়ির থেকে। তোমার আমি কখনো সৎ ভাই মনে করি নাই, তোমার আমি অনেক বিশ্বাস করতাম। তুমি আমার বিশ্বাসের প্রতিদিন এমনি দিবা? তোমারে আমার ভাই বলে পরিচয় দিতে লজ্জা লাগতেছে। আসলে সৎ সৎই থাকে, সৎ কখনো আপন হয় না। যাই রে ভাই, ভালো থাকিস। কাকা, আজকে রাইতে যদি আমি তোমার দোকানের বেঞ্চে ঘুমাই, তোমার কোনো আপত্তি আছে? ও বুঝছি, তোমার সৎ মা আর তোমার ভাই বাইর থেকে তোমার বাইর করে দিছে, এইটা আমি আগেই জানতাম। বাদ দাও না কাকা। ঘটনা কিছু জানো? কি ঘটনা? আমি যতটুকু জানি তুমি আর মিমাপু একজন আরেকজন অনেক পছন্দ করো। এই দিক দিয়ে মিমাপুর বিয়া ঠিক হয়ে গেছে। মিম, মিম, তোমার তো সাহস কম না? চাচা আপনি নাকি মিমের বিয়া ঠিক করছেন? সামনে শুক্রবার নাকি মিমের বিয়া? হ্যাঁ, তুই তো ঠিকই শুনছস। এটা তোর কোনো সমস্যা আছে? চাচা আপনি জানেন না আমি আর মিম যে একজন আরেকজনকে ভালোবাসি? আপনি সবকিছু জানেও কেন আরেক ছেলের সাথে মিমের বিয়া ঠিক করছেন? হ্যাঁ, ফালতু কথা বাদ দে। তোর নিজেরও তো থাকার জায়গা নাই, থাকস তো অন্যের দোকানের বেঞ্চের উপরে। তোর কাছে যদি আমি আমার মাইয়ারে বিয়া দিই, তাকে রাখবি কোথায়? আরেক দোকানের বেঞ্চের উপরে? চাচা আমার কটা দিনের সময় দেন, আমি নিজে ঘর তুলুম। আমি নিজে ঘর তুলে মিমরে বিয়া করে বউ বানায় নিয়ে যাবো। হাসাইলি তুই আমারে? করস তো কুলির কাজ। কয় টাকা মাইনা পাস, সেই টাকা কি খাবি না জমায়া এটা দিয়ে একটা ঘর বানাবি? আমার তো মনে হয় তুই 10 বছর এই ঘর বানাইতে পারবি না।